সেদিন হয়েছে কি, আমার পাশের বাসার এক ভদ্রলোক খুব বিরক্তি সহকারে আমার বাসায় এসে বললেন, "ভাই, আপনি তো ব্যাংকার ছিলেন। দেখেন তো এই চেকটা বিনা কারণে কেন আমাকে ফেরত দিল?" আমি চেকটা হাতে নিলাম। নিয়ে দেখলাম আসলেই চেকটার কিছু ত্রুটি ছিল, যে কারণে ফেরত দিয়েছে। দীর্ঘদিন আমি ব্যাংকে চাকরি করেছি। আমি চাচ্ছি যে আমার এই যে অভিজ্ঞতাটা, এটা আমি সবার মধ্যে একটু ছড়িয়ে দিতে। আমার যে মূল টার্গেট গ্রুপ, তারা কিন্তু আপনারাই, সাধারণ জনগণ। ব্যাংকাররা শুধু নয়। কারণ সাধারণ মানুষ তাদের কোনো না কোনো একটা কাজ নিয়ে কিন্তু ব্যাংকে যেতে হয়। সেটা চেক দিয়ে টাকা তোলার জন্য হোক, একটা ইলেকট্রিক বিল দিতে হোক, একটা পে অর্ডার করতে হোক, অথবা অ্যাকাউন্ট খুলতে হোক, নানাবিধ কারণে যেতে হয়। তো আমার উদ্দেশ্যগুলো আমি একটু বলি যে, আমি চাচ্ছি যে ব্যাংকে সাধারণত যে ধরনের সমস্যাগুলোর আমরা সম্মুখীন হই, সেগুলো নিয়ে আলোচনা করতে। সেটা সাধারণ পাবলিক হচ্ছে মেইন টার্গেট আমার। ব্যাংকাররা যারা ব্যাংকে বসেও ভুল করছে, তাদের জন্য কিন্তু এটা কাজে আসবে। অর্থাৎ এটা সার্বজনীন, সবার জন্য। তো আমি এপিসোডগুলো কয়েকটা ভাগে ভাগ করেছি। ১ম এ আমার যে পরপর কয়েকটা এপিসোড থাকবে, যেগুলো ১ম এ থাকবে চেক নিয়ে। যে চেক নিয়ে যে বিড়ম্বনাটা আমাদের সবথেকে বেশি অ্যা হয় ব্যাংকে গেলে, সেইটাই আমি ১ম টার্গেট। এটাকে আমি ৩ টা ৪ টা এপিসোডে ভাগ করব। আমার ১ম আইডিয়া হচ্ছে চেকটা সম্পর্কে, চেকটা কি? এর প্রকৃতি কি? কিভাবে একটা চেক কাটতে হয় সুন্দরভাবে? কোন ধরনের চেক হলে ব্যাংক ফেরত দিবেই না? কোন ধরনের চেক হলে ব্যাংক হয়তো ফেরত দিয়ে বসতে পারে? সেগুলো নিয়ে একটু আলোচনা করা। এটা কয়েকটা এপিসোডে ভাগ হয়ে যাবে। এরপরে থাকবে যে ব্যাংকে আমাদের যেতে হয় কোনো অ্যাকাউন্ট খুলতে। তাহলে অ্যাকাউন্ট কত ধরনের? কোন অ্যাকাউন্টে কি ধরনের সুবিধা পাওয়া যায়? আপনার জন্য কোন অ্যাকাউন্টটা সুইটেবল হবে? এবং অ্যাকাউন্ট খুলতে গেলে এই যে বিড়ম্বনার শিকার আমাদের হতে হয় যে একবার ব্যাংকে গেলাম, আবার ফিরে আসতে হলো কোনো তথ্যের জন্য অথবা কোনো কাগজপত্রের জন্য। আমাদের যাতে একবারে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটা খুলে চলে আসতে পারি। এরপর আমরা আস্তে, আস্তে চলে যাবো, আমি শেষের দিকে যাচ্ছি যে আমরা লোনস, অ্যাডভান্স সেদিকেও যাবো। এই ধরনের বিশেষ অনেক বিষয় গিয়ে আমি অনেকগুলো পর্বে ভাগ করে এটাকে আমি পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এইভাবে নাম্বার দিয়ে আমি সাজিয়ে পরপর আমি এগুলোকে পোস্ট করতে থাকবো।